দলের জুনিয়রদের হাত পা টেপান, মাথার তেল মালিশ, নিজের কিট ব্যাগ বওয়ান, ব্যক্তিগত কাজকর্ম করান। আর যদি সেটা না শোনে তাহলে কানের নিচে থাপ্পড়ও দেয়। পাওয়া যায় এই অভিযোগটা বাংলাদেশি মহিলা দলের বর্তমান ক্যাপ্টেন সুলতানা জাজিতার নামে। একটা টিমের ক্যাপ্টেন, সে নাকি নিজের প্লেয়ারদের দিয়ে হাত পা টেপায়, চুল মালিশ করায়, নিজের কিট ব্যাগ বওয়ায়, এইসব কাজ করায়। আর যদি সেই কাজ তারা না করে তাদের কানের নিচে থাপ্পড়ও দেন। অবাক করা বিষয় বাংলাদেশের মধ্যে দিয়ে উঠে এসেছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই খবর নিয়ে খুব তোলপাড় চলছে। আর সেই খবর শুনে বাংলাদেশের বোর্ড কি করেছে? বাংলাদেশের বোর্ড ডাইরেক্ট কোনো তদন্ত ছাড়াই তারা সেটাকে নাকচ করে দিয়েছে যে না, এমন ঘটনা ঘটে না। আসল বিষয়টা কি এমন হওয়া উচিত? আসল বিষয়টা কি তদন্ত না করে এইভাবে ছেড়ে দেওয়া উচিত? একটা টিমের অবনতির এটা কিন্তু মূল লক্ষণ। বাংলাদেশ টিমের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের যে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট পরিকাঠামোটা যেভাবে ভেঙে যাচ্ছে দিনকে দিন, তার জন্য কিন্তু এইসব বিষয়গুলো দায়ী। আসলে সবটুকু কি সামনে আসে? সবটুকু কিন্তু সামনে আসে না। যতটুকু আসে অল্প আসে, আরও অনেক কিছু আসার বাকি আছে। বাংলাদেশ টিমের পরিকাঠামো এত খারাপ হওয়ার পিছনে এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ পলিটিক্যাল কারণ জড়িত। পলিটিক্যাল কারণ না থাকলে একটা ক্যাপ্টেন এতটা সাহস পায় না, তার পিছনে হাত না থাকলে এতটা সাহস পায় না। এই অভিযোগ তো সামান্য। এছাড়াও বাংলাদেশের পূর্ব ক্যাপ্টেন জাহানারা আলম, সে কিন্তু একটা ইন্টারভিউ বলেছে যে সে কিন্তু অভিযোগ করেছে বাংলাদেশ মহিলা দলের কোচ মঞ্জুলিকা মঞ্জুর বিরুদ্ধে, যে সেই কোচ তার ব্যক্তিগত শারীরিক ব্যাপারে জানতে চেত। এছাড়াও তার কাছ থেকে তার সময় জানতে চেত, যে কখন তার কাছে যেতে পারবে বা তার রুমে তাকে ডাকা হতো। এইরকম সিরিয়াস অভিযোগ উঠে আসছে বাংলাদেশ কোচের বিরুদ্ধে। আসলে যখন একটা মহিলা দলের কোচ বা একটা জাতীয় দলের কোচ নির্বাচন হয়, তখন সেই কোচের যোগ্যতা, সেই কোচের ব্যবহার, সেই কোচের পাশাপাশি পরিকাঠামো সবকিছুর উপরে ভিত্তি করে কিন্তু একটা কোচ নির্বাচন করা হয়। যাকে তাকে কিন্তু কোচ করে দেওয়া হয় না। আমরা দেখেছি বহু ফর্মাল প্লেয়ার কোচ হয়েছে, কিন্তু বহু নামি দামি প্লেয়াররা কোচ হতে পারে না। কিন্তু যাকে তাকে কোচ করে দিলে এইরকম অবস্থা হয়। যদি বিশেষ করে পলিটিক্যাল মাধ্যমের ওপর দিয়ে কোচ করা হয়, তবে সেই কোচ কিন্তু এমনই হতে পারে। পলিটিক্যাল হাত না থাকলে কোনো কোচ বা কোনো প্লেয়ার এত বড় সাহস পায় না। বাংলাদেশ টিম কিন্তু দিনকে দিন এই সিন্ডিকেটের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আর যার জন্য বাংলাদেশ ক্রিকেটের পরিকাঠামো দিনকে দিন এত খারাপ চলছে, এত খারাপ বাংলাদেশের দিনকে দিন ক্রিকেটের কাঠামো, যে বাংলাদেশ টিম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যে দেশের রাজনৈতিক পরিকাঠামো এতটাই খারাপ যে দেশের প্রধানমন্ত্রীকে দেশের পাবলিক তাড়িয়ে দেয়, তারপর দেশের মধ্যে কোনো আইন শৃঙ্খলা থাকে না, সেই দেশের ক্রিকেট বোর্ডের কন্ডিশনও তো এতটাই খারাপ হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। তবে যদি ক্রিকেট বোর্ড এখনো শক্ত হয়, নিজেদের মধ্যে দুর্নীতি সিন্ডিকেট বাদ দেয়, দিয়ে ক্রিকেটের দিকে নজর দেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট টিমও কিন্তু উন্নতি করতে পারবে। এই বিশ্বাস কিন্তু আমাদের আছে। কারণ বাংলাদেশের মানুষ যেভাবে ক্রিকেট পাগল, সেই ক্রিকেট পাগল দেশে ক্রিকেটটাকে কিন্তু এগিয়ে আনাটা খুব একটা বড় বিষয় নয়। ইন্ডিয়ার ক্রিকেটের যে উন্নতি, ইন্ডিয়ার ক্রিকেটের এই উন্নতির পিছনে কিন্তু ইন্ডিয়ার মানুষের অনেকটা হাত আছে। ইন্ডিয়ার মানুষ যেভাবে দলের ওপরে সাপোর্ট করে, যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এই ঘটনা যদি ইন্ডিয়ায় ঘটতো, তাহলে ইন্ডিয়ার মানুষ যেভাবে প্রতিবাদ জানাতো, যেভাবে লড়াই করতো সত্যিটা সামনে আনার জন্য, সত্যিটা কিন্তু সামনে বেরিয়ে আসতো, এবং কোনো কোচ বা কোনো কিন্তু এতটা সাহস পেত না, এতটা নিচে জায়গা যেতে পারতো। এইটুকু ক্ষমতা ইন্ডিয়ার আছে বলেই ইন্ডিয়ার মেয়েরা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন। ইন্ডিয়া যেমন বিশ্ব চ্যাম্পিয়ন, তেমনি আমরা চাই বাংলাদেশে গিয়ে আসুক, বাংলাদেশ থেকে সিন্ডিকেট মুক্ত হোক, বাংলাদেশের মানুষের মধ্যে সজাগ বুদ্ধি জাগুক, আর ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের যে মন্তব্য, যে লড়াই, এই লড়াই থেকে মুক্ত করে ভালোটা মন্দটা বুঝতে শিখুক, তবেই